প্রথমেই বলবো ২ থেকে ৩ দিন আমি কোনো রকমের ভিডিও আপলোড করতে পারছিলাম না। আমার অফলাইন কেক মেকিং ক্লাস ছিল বেশ একটু অ্যাডভান্সের, তো সেজন্যই একটু ব্যস্ত ছিলাম। আজ দেখো 2 পাউন্ডের 2 টিয়ারের একটা কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার ৪ টে ডিমের প্রয়োজন ছিল, কিন্তু এর সাথে আরো ২ টো কেক আমি বানিয়েছিলাম অর্ডারের। তো একসাথেই আমি সমস্ত ফোমটা রেডি করে নিচ্ছি। তোমরা বলবে যে 2 পাউন্ডের তো 4 টে ডিম এখানে লাগবে দিদি, তুমি কেন 6 টা ডিম নিয়েছো? তো বলেই দিলাম যে আরো হাফ পাউন্ড করে আমার 2 টো কেকের অর্ডার ছিল, সেজন্য একসাথেই আমি ফোমটা রেডি করছি, কারণ কেকগুলো আমি একসাথে বেক করে নেব ওটিজির মধ্যে। এইভাবে তোমাদের কাছেও যদি একসাথে অনেকগুলো কেকের অর্ডার আসে, তোমরা কিন্তু একই সঙ্গে ফোমটা রেডি করে ওটিজি যদি তোমাদের বড় হয় 48 লিটার কিংবা 52 লিটার বা 60 লিটারের হয়, একসাথে ফোম রেডি করে তোমরা কিন্তু বেক করে নেবে। দেখো এখানে কথা বলতে বলতে আমার ফোমটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। এই ফোমটা 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু রেডি করতে হবে। আর একেবারে বিটারের কাঁটা হাই স্পিডে রেখেই কিন্তু আমি বিট করছিলাম। খুব সুন্দর করে চিনি আর ডিমটা মিশে গেছে। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্সও দিচ্ছি। আমি একসাথে কিন্তু সমস্ত কেকেই এসেন্সটা দিলাম, কারণ প্রত্যেকটা কেকই ছিল একই ফ্লেভারের, রসমালাই ফ্লেভারের। দেখো এখানে স্ট্রেনারের সাহায্যে আমি ময়দাটা চেলে চেলে দেব। ৩ থেকে ৪ বারে তোমরা দেবে অবশ্যই। আমিও এভাবেই কিন্তু ধীরে ধীরে দেখো ২ থেকে ৩ বারে এখানে স্ট্রেনারের সাহায্যে চেলে চেলেই কিন্তু ময়দাটা মিশিয়ে নিচ্ছি। কখনোই একসাথে সমস্ত ময়দাটা দেবে না, তাহলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একই ডিরেকশন কিন্তু আমি আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি। আর উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে, এভাবে একই ডিরেকশনে, তাহলে কিন্তু ময়দাগুলো ভালো করে মিশে যাবে। নাহলে নিচের দিকে ময়দাটা সিন করতে থাকবে, ভালো করে মিশবে না। আমার এখানে ভিডিওয় ফার্স্ট দেখানো হচ্ছে, কিন্তু আমি খুবই ধীরে ধীরে কাজগুলো করেছি। এডিটিং করে ভিডিওটা আপলোড করতেই হয়, নাহলে অনেকটা সময় হয়ে যাবে, তোমাদেরও দেখতে অসুবিধে হবে। দেখো এখানে আমি আরো 2 টিয়ারের জন্য আমি যেমন পরিমাণ নিয়েছি। এরপর দেখো এখানে 4 ইঞ্চির আর 5 ইঞ্চির মোল্ডে আরো 2 টো কেক আমি বেক করে নেব। খুব ভালো করে সমানভাবে আমি ভাগ করে নিচ্ছি। আমার এখানে কেক বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে যে কতটা পরিমাণ দিলে কতটা কি হবে, তো আমি সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। কেকগুলো দেখো কত সুন্দরভাবে বেক হয়ে চলে এসেছে। এরপর আমি একেবারে ঠান্ডা হওয়ার পর এটা ডিমোল্ড করছি। একেবারে কেক ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মোল্ড আউট করবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সব সময় ময়দা মাখানোর আগেই কিন্তু ওটিজি বা গ্যাস ওভেন প্রিহিট করতে বসিয়ে দেবে, তারপরেই কিন্তু কেকটা বেক করবে প্রিহিট করা ওভেনের মধ্যে। এখানে দেখো 2 টিয়ারের আমি বানিয়ে নেব, সেই জন্য বসিয়ে নিয়েছি। একেবারে আলতো ভাবে আমি 3 টে লেয়ার করে নিচ্ছি, খুব সুন্দর করে ব্রেড নাইফ দিয়ে এখানে কেটে নিচ্ছি লেয়ারটা। খুবই ধীরে ধীরে আলতো হাতে কিন্তু স্পঞ্জটা কাটতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটা 12 ইঞ্চির আমি কেক বোর্ড নিয়ে নিয়েছি, কারণ বোর্ডের নিচের অংশে আমি নাম লিখবো, যেভাবে কাস্টমার আমাকে বলে দিয়েছেন সেভাবেই। তারপরে দেখো এখানে কেক স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 7 ইঞ্চির আর 5 ইঞ্চির মোল্ড ইউজ করছি। খুব ভালো করে দেখো রসমালাই দিয়ে আমি সোপ করে নিলাম। তারপরে যতটা পরিমাণ ক্রিম আমার প্রয়োজন দিয়ে দিয়েছি। কাস্টমার আমাকে কম ক্রিমই দিয়ে কাজটা করতে বলেছিলেন, তো সেই অনুযায়ী আমি কাজটা করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু সোপ করিয়ে নেবে, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে আর কেকের চারি অংশে একটা ফাটলের মতন দাগ এসে যাবে। ধীরে ধীরে দেখো আমি এখানে রসমালাইয়ের মিষ্টি আর রসমালাইয়ের বাদামটা দিয়ে ভরে নিয়েছি। একই রকম ভাবে দ্বিতীয় লেয়ারও বসিয়ে দিয়েছি, সোপ করে নিয়েছি। সোপ করার পর ক্রিম দিয়ে দিলাম, তারপরে আবার আমি মিষ্টি আর বাদাম দিয়ে ভরে নেব। এইভাবে প্রত্যেকটা লেয়ারই কিন্তু কোয়ালিটি মেনটেন্স করে কাজ করবে, তাহলে কিন্তু তোমরা আরো আরো কেকের অর্ডার পাবে, আমি যেটা প্রত্যেকটা ভিডিওয়ে বলে থাকি। আবারও দেখো আমি তৃতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি, আবারও আমি সোপ করে নিচ্ছি। আর রসমালাই কেকগুলো সবসময় এরকম মিল্ক দিয়ে সোপ করবে, যেটা রসমালাইয়ের যে মিল্ক হয় অতটা তো আমাদের যে দোকান থেকে আমরা কিনে আনি কুলোয় না। তো বাড়িতে একটু দুধটা ভালো করে জাল দিয়ে একটু গাঢ় করে নেবে, তারপরেই সেই দোকানের কিনে আনা রসমালাইয়ের মিল্কের সাথে মিশিয়ে নিয়ে এভাবে কাজটা করলে খুব সুবিধে হবে। আমি যেভাবে কাজগুলো করি তোমাদের সাথে সেভাবেই কিন্তু শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা উপকারে আসবে।
আর এই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর জানো তো, এই 2-3 দিন আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, এডিটিং করতে পারছিলাম না। আমার মনের ভিতরটা ভীষণ ছটফট করছিল। তোমরা যারা আমার কেকের ভিডিও দেখো, দেখতে ভালোবাসো, আমাকে ভালোবাসো, সে আমারও তোমাদের জন্য খুব মন খারাপ করছিল যে কখন আমি ভিডিও এডিটিং করব আর তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো ভিডিওগুলো। দেখো, আমি অবশেষে একটু সময় পেতেই এই ভিডিওগুলো ভালো করে এডিটিং করে তোমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এভাবে দেখো, প্রথম স্পঞ্জটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এরপর দ্বিতীয় স্পঞ্জটা, যেটা আমি 5 ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম, সেটাই রেডি করে নিচ্ছি একই রকম ভাবে। এখানে কিন্তু বোর্ডের মধ্যে কোনো রকম ভাবে ক্রিম লাগাবো না, কারণ এখানে আমরা এই যে স্পঞ্জটা রেডি করছি, এই কেকটা ফিনিশিং করার পর তুলে নিয়ে আমরা টিয়ারে বসাবো। আর এখানে যদি বোর্ডের মধ্যে আমরা ক্রিমটা লাগিয়ে নেই, তাহলে তুলতে গিয়ে প্যালেন নাইফ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আটকে থাকবে বোর্ডের মধ্যে সর্বোপরি, এটাই আসল কথা। দেখো, আমি সেটাও কিন্তু ক্রাম কোটিং করে ছোট কেকটাও রেখে দিলাম ফ্রিজের মধ্যে। এরপর বড় কেকটা খুব সুন্দর করে আমার সেট হয়ে গিয়েছিল। তারপরে আমি ভালো করে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। খুবই অল্প করে ক্রিম দিয়েছি, কাস্টমারের যেহেতু অল্প ক্রিমেরই অর্ডার ছিল, যে অল্প ক্রিমের উপরেই বানিয়ে দেবে, তো সেই অনুযায়ী বানিয়ে দিয়েছি। এখানে দেখো, আমি যতক্ষণ বড় কেকটা ফিনিশিং করছিলাম, ততক্ষণে দেখো এখানে ছোট কেকটা খুব সুন্দর করে ক্রাম কোটিং করার পর সেট হয়ে গেছিল। আবারও অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে খুব সুন্দর করে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। আমি প্যালেন নাইফ দিয়ে দেখো ফিনিশিং গুলো করছি। তোমাদের যদি স্ক্র্যাপারের প্রয়োজন হয়, স্ক্র্যাপার দিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর আমার যে অংশগুলোতে ক্রিম মনে লাগবে বলে মনে হচ্ছিল, আমি দিয়ে আবারও দেখো এখানে ফিনিশিংটা করছি। আমি খুব ভালো করে একটু ফিনিশিং না করলে যেন কেকটা ভালো লাগে না দেখতে, তাই আমি ভালো করেই কিন্তু করার চেষ্টা করি। এরপর পাইপিং ব্যাগের মধ্যে একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করে ভরে নিয়েছি, একটা অন্য রকমের ইউনিক ডিজাইন করব। তো সেই অনুযায়ী দেখো চারি অংশে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম গোল করে, একটা স্পুন দিয়ে উপরের অংশে টেনে নিচ্ছি। খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এই ডিজাইন গুলো এখন খুবই ইউনিক চলছে, তো তোমরা এরকম ডিজাইন গুলো বানিয়ে নিতে পারো। আর টিয়ার কেকের ক্ষেত্রে এই ডিজাইন গুলো খুব সুন্দর দেখতে লাগে। খুব ভালো করে দেখো এখানে আমার ফিনিশিংটা হয়ে গেছে। একই রকম ভাবে আমি ছোট কেকটাতেও ডিজাইনটা করে নেব। এখানে কিন্তু স্পুনটা যদি মনে হয় যে ক্রিমটা বেশি লেগে যাচ্ছে, ক্লিন করে নিতে পারো কিচেন রুমালের মধ্যে। আর একেবারে ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে, কারণ কেকটা আমাদের একেবারে ফিনিশিং হয়েই গেছে। খুব ভালো করে এটাও দেখো আমি কমপ্লিট করে নিলাম। এরপর আমি প্যালেন নাইফ দিয়ে তুলে নিয়ে বসিয়ে দেব। আর অবশ্যই কিন্তু টিয়ারের কেক বসানোর সময় টার্নিং টেবিল থেকে কেকগুলোকে নামিয়ে, কেকের বেসগুলোকে নামিয়ে অবশ্যই এখানে স্কিওয়ার যেমন আমি দিচ্ছি সেভাবে দিয়ে তারপরে টিয়ার বসাবে। নাহলে কিন্তু এখানে টার্নিং টেবিলের উপর যদি কেকটা রেখে বসাতে যাও, কেকটা পড়েই যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই। এখানে দেখো একটা প্যালেন নাইফ দিয়ে করছিলাম, এটাও একটা ভুল ছিল। তো দুটো প্যালেন নাইফ একসাথে রেখে এটা বসানো খুব সুবিধের, আর একটা বসিয়ে আর একটা টেনে নিতে হবে। এরপর দেখো আমার টিয়ারটা খুব সুন্দর করে বসে গেছে। আমি এখানে গোলাপ ফুল করে নিচ্ছি। যেভাবে আমাকে ম্যাডাম বলেছিলেন যে গোলাপ ফুল বানিয়ে দেবে, তো সেভাবেই বানিয়ে দিচ্ছি। যে অ্যানিভার্সারি কেক যেহেতু এটা, এখানে কয়েকটা গোলাপ ফুল তুমি বানিয়ে দিও। তোমার কেকগুলো আমি দেখি সোশ্যাল মিডিয়ায়, আমার ভালো লাগে, তো সেই রকমই গোলাপ ফুল তুমি ক্রিম দিয়ে বানিয়ে দেবে। তো সেই অনুযায়ী আমি আমার মতন পছন্দ করে এখানে গোলাপ ফুলগুলো বসিয়ে দিচ্ছি। আর একেবারে হালকা কালারই আমি করছি কেকের, কারণ আমার ডিপ কালার খুব একটা ভালো লাগে না খাওয়ার জিনিসে। কেকটা কাটিং এর পর যখন খাওয়া হবে, মুখের মধ্যে যখন ক্রিম গুলো লাগবে, খুবই একটা ভালো লাগে না দেখতে, তাই একেবারে হালকা ক্রিম দিয়ে কাজগুলো করার চেষ্টা করেছি। দেখুন এখানে আমি রেড কালার 2 থেকে 3 ড্রপ মিশিয়ে নিয়েছিলাম। কি সুন্দর একটা কালার এসে গেছে। পিঙ্কও নয় আর রেডও নয়, সেই রকমই কালার এখানে দেখো দেখা যাচ্ছে। আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি।
আর কিভাবে সিজারের সাহায্যে উঠিয়ে বসিয়ে নিচ্ছি সেটাও তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। তোমরা যারা নতুন এইভাবে রোজ বানাতে গিয়ে অসুবিধায় পড়ো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা এই ভিডিওটা দেখে তোমরা একটা রোজ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। একই রকম ভাবে আরো কয়েকটা আমি এখানে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এরপর হার্ট শেপ বানিয়ে নিয়েছিলাম হোয়াইট চকলেট দিয়ে। হোয়াইট চকলেটকে মেল্ট করে খুব সুন্দর করে একটা টপার বানিয়ে নিয়েছিলাম। সেটাই আমি এখানে ডেকোরেশনে ইউজ করেছি। আর সাইডের অংশ থেকে এখানে হোয়াইট কালারের সুগার বল তোমরা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবে, সেটাই স্প্রেড করে নিচ্ছি। তোমরা কিন্তু কেকটা ফ্রিজে সেট করার আগেই এই সুগার বলগুলো দিয়ে দিও। আমার সেট হয়ে গিয়েছিল, আমি তারপরেই কিন্তু এই সুগার বলগুলো স্প্রেড করছিলাম, সেজন্য খুব একটা ইজি ছিল না লাগবার জন্য, তাই আমি একটু হাত দিয়েও লাগিয়ে নিতে হচ্ছিল, বারবার ঠিকরে চলে আসছিল। দেখো খুব সুন্দর করে আমার এখানে সুগার বলগুলো লাগানো হয়ে গেছে। এরপর আমি নামটাও বসিয়ে দিয়েছিলাম ডেলিভারি দেওয়ার আগে, যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল তাই আমি দুটো প্রজাপতিও বসিয়ে দিয়েছি। তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই তোমরা বানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।